আফটার এ লং টাইম পর ইয়ামাহার একটা হাই সিসি বাইক বাংলাদেশে ঢুকতেছে। কষ্ট লাগতেছে, বাইকটা রোদের ভিতরে রাখতে হবে। আমি যদিও রোদের ভিতরে বাইক রাখি না, চারিদিকে খালি ইয়ামাহা আর ইয়ামাহা, এর পাশেই রাখি। Very comfortable price. The price of FZ25 is 4 lakh. ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে 3:57। আর আজকে যাচ্ছে হচ্ছে আইসিসিবি কনভেনশন হলে, কারণ আজকে ইয়ামার নতুন একটা বাইক আসতে যাচ্ছে বাংলাদেশে। আর এইদিকে আমার বাইকটা পুরা গ্লসি করছি, গতকালকে বৃষ্টিতে ভিজছে, তারপরও ওয়াশ করার পর দেন হচ্ছে আপনার এই যে পলিশ করছি। এখনও ভালো করে পলিশগুলি ভালো করে ডলতে পারি নাই, এর জন্য বোঝা যাচ্ছে। তো ভালো লাগতেছে, চলুন যাই আস্তে আস্তে আইসিবির দিকে আগাই। কারণ অনেক দিন পর, আফটার এ লং টাইম পর ইয়ামাহার একটা হাই সিসি বাইক বাংলাদেশে ঢুকতেছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে কী বাইক ঢুকতেছে, সেটা হচ্ছে FZS 250। মূলত এটা হচ্ছে 249 সিসির একটা বাইক, নেকেড সেগমেন্টের হচ্ছে একটা বাইক। সো চলুন যাই আজকে এই বাইকের লঞ্চিংয়ে কী কী কালার থাকতেছে এবং কত প্রাইস নির্ধারণ করা হয়েছে। আর হ্যাঁ, এই বাইকটা নিয়ে আসছে ACI মোটরসের হাত ধরে বাংলাদেশে ঢুকবে। সো আজকে প্রোগ্রামটা অনেক বিশাল হচ্ছে, যেহেতু ইয়ামার প্রোগ্রাম বুঝতেই তো পারতেছেন, একটু বড় সড়ো করে হয়। আজকে সিটিং ব্যবস্থাটা একটু ক্রাউড হবে। গতকালকে আমাকে এন্ট্রি পাস দিয়ে দিয়েছে আবির ভাই, সো প্যারা নাই, পকেটে নিছি, হ্যাঁ নিছি, তো প্যারা নাই, চিল রাইড করতে করতে যাই। আর আমি ভিতর দিয়ে যাব, কারণ আমি যদি মেন রোড দিয়ে ঘুরে যাই তাহলে একটু টাইম লাগবে বেশি। মূলত সবাই একসাথে আমরা মিট আপ করতে চাইছিলাম ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, কারণ ওইখানে সবাই মিট আপ হয়ে তারপর হচ্ছে আইসিবিতে ঢুকবো। বাট যেহেতু জায়গার প্রবলেম হতে পারে, পার্কিং ইস্যু থাকতে পারে, সো সব কিছু মিলে সবাই যে যার মতন চলে যাচ্ছি। আমিও আপনাদের ভাই একাই যাচ্ছি, তো ওইখানে যে লট অফ বাইক দেখাইতে পারবো আপনাদের। ভালো লাগে বাংলাদেশে আস্তে আস্তে একের পর এক বাইক ঢুকতেছে, ভালো লাগে। সোজা, ওকে। সুন্দর ওয়েদার। FZS 250 এখানে ঢুকলেই বাইকারদের মিলন মেলা দেখা যায়। কিভাবে বাইকারদের মিলন মেলা দেখা যায় জানেন? এই যে দেখেন সারি সারিভাবে হচ্ছে সব ইয়ামাহার বাইক। আমিও ইয়ামাহার বাইক ইউজ করি, দেখতে খুব ভালো লাগে। প্রত্যেকটা হচ্ছে বাইক কত সুন্দরভাবে রাখছে, দেখেই শান্তি লাগে একজন। আচ্ছা, এখানে হচ্ছে ভেন্যু করা হয়েছে এই সাইডে, আর এখানে কিছু প্যান্ডেলও আছে, গেস্টরা বা আসা যারা আছে বাইকার বসতে পারে, রেস্ট নিতে পারে। তো চলুন যাই আগে বাইকটা পার্কিং করি, অনেক বাইক আছে। কষ্ট লাগতেছে, বাইকটা রোদের ভিতরে রাখতে হবে। আমি যদিও রোদের ভিতরে বাইক রাখি না, লট অফ বাইক, চারিদিকে খালি ইয়ামাহা আর ইয়ামাহা। আসেন R15 এর পাশেই রাখি। বাইক যদিও আমি রোদের ভিতরে রাখি না, আজকে রোদের ভিতরে আমার বাইকটা রাখতে হইতেছে, কারণ রোদের ভিতরে যদি বাইক রাখি সেক্ষেত্রে এই যে ভাইয়ের গাড়িটা ডাস্ট পড়ে গেছে, আমার নামটা লিখে গেলাম। আর কারণ রোদের ভিতরে যদি বাইক রাখেন তাহলে বাইকের পেইন্টিং কোয়ালিটি একদমই নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। যেটা 5 বছর যাওয়ার কথা বা 2 বছর যাওয়ার কথা, সেটা হয়ে যাবে বছর। 5 বছরের জায়গায় 2 বছর আসবে, 3 বছরের জায়গায় 1 বছরে চলে আসবে। সো পেইন্টিংয়ের দিকে যদি খেয়াল রাখেন আর বাইককে তো পছন্দ যদি করে থাকেন, তাহলে তো অবশ্যই এই রোদ মামার থেকে আপনাকে লুকায় রাখতে হবে। আর আমার বাইকটা
ভালো লাগতেছে না, কি বলেন? ইস, ময়লা পড়ে গেছে। পরিষ্কার করে নিয়ে আসছি এবং স্প্রে মাইরা পলিশ করে নিয়ে আসছি। কালো গাড়ি আসলেই জোস লাগে। দেখেন, এটাও ব্লু, এটা হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাক গাড়ি আপনারা কে কে পছন্দ করেন রে ভাই? আমি ব্ল্যাক ভালো লাগে, যদিও টুকটাক আবার মডিফাইও করছি। তো চলুন যাই, ভেন্যুতে যাই। ভেন্যুতে যাই, দেখি অনেক বাইকাররা আসছে। এই যে একে একে বাইকাররা ঢুকতেছে। এরপর ভেন্যুতে চলে আসলাম এবং আপনাদের আর লেট করাবো না, কারণ ডিরেক্ট ইয়ামার মেন প্রোগ্রামটি আপনাদের দেখাবো এবং বাইকের প্রাইস কত নির্ধারণ করা হয়েছে সেটাও দেখাবো। আর এটা হচ্ছে স্টেজ করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে ইয়ামার FZ 250 বাইকটি লঞ্চিং করা হচ্ছে। দেখতে থাকুন এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন রাইডার এর সাথে। Comfortable price. The price of FZ25 is 4,35,000 taka, and pre-booking এর জন্য থাকছে 7,000 টাকা discount. So offer price after pre-booking is 4,28,000 taka.